এটা আমি করতে চেয়েছি বাটার পোচ। আশা করি এটা সবাইকারই ভালো লাগবে। আগে বাটির মধ্যে একটু মাখন লাগিয়ে ভালো করে লাগিয়ে তার মধ্যে ডিমটাকে আস্তভাবেই রেখেছি, না ফেটিয়ে। আচ্ছা, তার আগের থেকে ফ্রাইং প্যানে জল গরম করেছি, করে এই 4টে বাটির মধ্যে ডিমটাকে দিয়ে আমি বাটিটার মধ্যে ওই গরম জলটার মধ্যে আমি বসিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ ভাপাতে দেবো। আশা করি তার ডিমটা দিয়ে তার মধ্যে নুন গোলমরিচ দিয়ে দেবো। খুবই সহজ রান্না, আশা করি সবাইকারই ভালো লাগবে। পেটও ভরবে, মন ভরবে, আর সুস্বাদু ঘরোয়া একটা খাবার, চটজলদি। আমি সেটাই করে দেখাচ্ছি। এই বাটিগুলোকে আমি এর মধ্যে দিলাম, দিয়ে এবার আমি ওপর থেকে একটা চাপা দিয়ে দেবো। এই চাপা দেওয়া রইল। আর 2-5 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে দেখব যে ওটা বসে গেছে। যদি না বসে গিয়ে থাকে আবারও আমি একটু চাপা দিয়ে দেবো, দিয়ে আশা করি জিনিসটা খেতে খুবই সবাইকারই ভালো লাগবে। এই আমার হয়ে গেছে বাটার পোচ। বাড়িতে যখন কেউ এসে পড়ে, চটজলদি কিছু দেবার থাকে না, তখন এইটা তৈরি করেও মানুষকে বা গেস্টকে খাওয়ানো যেতে পারে। বন্ধুবান্ধব মহলে তো হতেই পারে। এটা যেমন শুধু মুখেও খাওয়া যেতে পারে, আবার এটাকে গায়ে গায়ে কারি করেও খাওয়া যেতে পারে। ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই এটাকে খাওয়া যেতে পারে। এটা হচ্ছে বাটার পোচ, একটা লোভনীয় সুস্বাদু খাবার। তাই আমি এটা বন্ধুদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম। আশা করি সবাইকারই পছন্দ হবে। এবারে এখন রাত্রির হয়ে যাচ্ছে, খাবার পালা। তাই আজকের মতন এখানেই রাখলাম। গুড নাইট।